কি ব্যাপার? আসসালামু আলাইকুম। লাইভ শুরু করতে পারিনি, নেটওয়ার্কের সমস্যা শুরু। কিছু করার নাই। কেউ কি আছেন? থাকলে কমেন্ট করেন। কেউ কমেন্ট করতেছে না, নাকি আমি কমেন্ট দেখতে পারতেছি না? এত ঠান্ডা লাগছে রে ভাই, কি বলবো আর, প্রচুর ঠান্ডা লাগছে। কি অবস্থা, কেউ নাই? দেখো স্লো কানেকশন কেমনে দেখাচ্ছে, ভালো লাগে না আর। কি সমস্যা হলো আজকে? কমেন্ট দেখতে পারতেছি না, নাকি কেউ কমেন্ট করতেছে না? কোনটা? এটা কি করতে পারবেন? আজকে কি সমস্যা হলো? আমার নেটওয়ার্কের সমস্যা আজকে। এত ঠান্ডা লাগছে, কথাই বলতে পারতেছি না। আমি কি আবার আসবো কেটেতে, বুঝতেছি না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়েস্টার্নস ডায়েরি। সবাই মনে হয় ব্যস্ত, কমেন্ট করার সময় নেই কারণ। আর আমি কথা বলতে পারতেছি না বাবা, এত পরিমাণে ঠান্ডা লাগছে। ধন্যবাদ সবাইকে লাইভ জয়েন হওয়ার জন্য। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন। আমি দেখতে পারতেছি না কেউ ওয়াচিংয়ে আছে কিনা, একটু কমেন্ট করে জানা। হাসানুর ইসলাম হাসান,
আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জল ঢাকা, থ্যাংক ইউ সো মাচ। কি কন্টিনিউ করতে পারবো? প্রচন্ড মাথা ব্যথা করতেছে আমার। গরম পানি খান, থ্যাংক ইউ। হাসান ভাইয়াকে। শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? অনেকদিন পর লাইভে জসেছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর লাইভে আসছি, 2-3 দিন হচ্ছে নিয়মিত আসছি, এর আগে অনেক মাস হচ্ছে লাইভ করি না। লুৎফুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যে ঠান্ডা লাগছে রে। সবার জন্য শুভকামনা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। জামিল ভাইয়া, কেমন আছেন আপনি? বেশি ভালো নাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না। লুৎফুর রহমান, ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম সবার জন্য। আমির হোসেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমির হোসেন ভাইয়া, অনেকদিন পর। হাসানুর রহমান হাসান, জলঢাকা, নীলফামারী, কালীগঞ্জ। আচ্ছা, নীলফামারী থেকে জয়েন হয়েছেন, ধন্যবাদ। লুৎফুর রহমান ভাই লিখেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমির হোসেন, শুভ বিকাল। শুভ বিকাল। এমডি আনোয়ার রূপা, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমির হোসেন ভাই লিখেছে, সেম টু সেম। কি একটা অবস্থা। আজকে মনটা অনেক খারাপ, এত খারাপ, এমনি ঠান্ডা লাগছে তারপরে মন খারাপ। আমির হোসেন ভাই লিখেছে, আপুর বাসা কোথায়? বাসা যশোর। লাভ কি? আমি বসে থাকি, আপনারা কমেন্ট করেন। যশোরের ভালোবাসা, ভালোবাসা সব জায়গায় সমান, ভালোবাসার কোনো বিভাগ হয় না। তুমি এখন ভিডিও করো না? আসলে অনেকদিন খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না ভালোভাবে, অসুস্থতার জন্য, যার কারণে আইডির অবস্থা খুব খারাপ। ভিডিও করলেও কারো কাছে যায় না, কারণ রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন তো। নিজের ভিডিও করে ওই 100, 200, 500 জন দেখে, এই মানে ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারি না, যার কারণে। দুপুরে খেয়েছেন? খাইছিলাম মনে হয়। আমার বাসাও যশোরে আপু। আচ্ছা, আমির হোসেন, আপনার বাসা যশোর কোথায়? ফেসবুকে কাজই করতে ইচ্ছা করে না, এত কষ্ট করে কাজ করে পেমেন্ট দেওয়ার সময় এই সমস্যা সেই সমস্যা, এত দেরি হয়। পেমেন্টটা যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে হচ্ছে কাজ করতে আগ্রহ লাগে। এই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে, 30% কেটে নেয়, ব্যাট, এটা ওইটা, মানে মাথা খারাপ হয়েছে। এত কষ্ট করে কাজ করার পরে ফেসবুক ছোট্ট একটা ভুলের কারণে 30% আর্নিং কেটে নেয়। এটা নিয়ে পুরো মাথা ব্যথা হয়ে গেছে ভাবতে ভাবতে।
এমনি আনোয়ার লিখেছে আমি তো দেখি না। আসলে বললাম না আমি অ্যাক্টিভ থাকি না খুব একটা, যার কারণে আমার ভিডিও কারোর সামনে যায় না। কেন যাচ্ছে না আমি জানি না, ভিডিওতে ভিউজ টিউজ কিচ্ছু নাই একেবারে। অনেক দিন ধরে ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারিনি, তো তাই আবার চেষ্টা করতেছি আগের মতো অ্যাক্টিভ থাকার জন্য, নিয়মিত ভিডিও করার জন্য, লাইভ করার জন্য। এই তো এই জন্য প্রতিদিন এই টাইমে লাইভে আসতেছি 4:15 দিকে। ও আপনার বাড়ি বারান্দিপাড়াতে? ভালো। আমাদের এলাকার লোক, মানে এলাকার মানে যশোরেরই। আমার বাড়ি হচ্ছে রাজারহাটে। আমি হচ্ছে সিটি কলেজে পড়ছি, কলেজ থেকে অনার্স করছি। আনোয়ার ভাইয়া লিখেছে তোমার ছেলেটা কই। আমার ছেলে, আমার একটা কল আসছিল। আমার ছেলে হচ্ছে খেলতিছে, তার আজকে পরীক্ষা শেষ হয়ে গেল, 1 মাসের জন্য ছুটি পাইছে, সে মনের আনন্দে খেলা করতেছে ফ্রেন্ডের সাথে। কোথায় সবাই আসে না আগের মতো লাইভে? আমি লাইভ করি না, তা কিভাবে আসবে? তুমি এইভাবে শুকাইছো কেন? কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, তার কারণে এইভাবে শুকাই গেছি। হুমায়ুন কবির, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক অসুস্থ ছিলাম, আপনারা জানেন না, অনেকেই তো জানে যে খুব অসুস্থ ছিলাম। লাইভ টাইপ করতে পারি। আমি রুসাইন লিখেছি আপু আমার পোস্টে লাইক কমেন্ট করবেন। অবশ্যই ভাইয়া, সবার সাথে থাকার চেষ্টা করি, কারণ ফেসবুকে তো একা সফলতা কখনোই পাবো না, আমি বা আপনি যে বলেন না কেন, সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। অবশ্যই সবার সাথে থাকার চেষ্টা করি সবসময়, অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। কষ্ট করে কি হবে, এত কষ্ট করি, ফেসবুকে কোনো আর্নিং নাই, ভিউজ নাই, কিছু নাই, মানে কি একটা অবস্থা, এটা কি বলবো আর। ইচ্ছা করে না কাজ করতে, কিন্তু ওই যে শুরু করছি যখন, তখন তো শেষ করতেই হবে। তা না হলে যে মানুষের এত কথা শুনে কাজ করতে আসি, তাহলে তো মানুষ আরও বেশি কথা বলবে। হুমায়ুন কবির, আলহামদুলিল্লাহ। তোমার ঘরে কি আয়না নাই? আজব, মানুষের হেলথ আছে, স্বাস্থ্য খারাপ হতে পারে, ভালো হতে পারে, এখানে মানুষের কোনো হাত নাই। অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, আর অত মোটা সোটা হওয়া ভালো না, এটা হচ্ছে অনেক রোগ হয়, আর আমি যেটা মনে করি, আর অনেক মোটা হওয়ার কারণে অনেক প্রকারের অসুস্থতাই ধরছিল। তো এখন চেষ্টা করি ডায়েট করার জন্য, কারণ মোটা হয়ে লাভ নেই, তাড়াতাড়ি মানুষ মারা যায়। হুমায়ুন কবির ভাই লিখেছে আপু আপনার বাসা কোথায় জানতে পারি? হ্যাঁ অবশ্যই ভাই, কেন জানতে পারবেন না, আমার বাসা হচ্ছে যশোরে। আর আমি এখন যেমন আছি ভালোই আছি আলহামদুলিল্লাহ। অত মোটা হওয়ার দরকার নেই, অত মোটা হলে এটা হলে সেটা হলে অসুস্থতা আরও বেশি হয়। লুৎফুর রহমান চোখগুলো অনেক মায়াবী, থ্যাংক ইউ। হুমায়ুন কবির লিখেছে চিকনা মানুষ পারফেক্ট। হ্যাঁ আসলে স্লিম থাকা তো সবসময় ভালো, আর এতটাও স্লিম না, মোটামুটি স্বাভাবিক মানুষ যেভাবে থাকে ওইভাবে, কিন্তু আগে একটু বেশি স্বাস্থ্য ছিল, হেলদি ছিলাম তো। তো অনেকেই দেখছে আগে, যার কারণে বলে যে তুমি এত শুকাইছো কেন, কিন্তু এখনই আমি আসলে পারফেক্ট আছি।
আপনার জন্য ভালোবাসা রইল, ধন্যবাদ। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাকে দেখে আমি চিনতে পারছি না। ও আচ্ছা, ধানহর ভাইয়া দেখে আমাকে চিনতে পারছে না। আরুকা আহমেদ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন। হুমায়ুন কবির ভাই লিখেছে দোয়া ভালোবাসা রইল আপুর জন্য, থ্যাংক ইউ। ফারুক আহমেদ, আমি ফার্স্ট আপনার লাইভে, ওয়েলকাম আমার লাইভে প্রথম জয়েন হওয়ার জন্য। কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন, কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন, আর সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন। কি অবস্থা? আকাশ সর্দার, কলেজের টুকরা আপু, ভালোবাসা ম্যাডাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আকাশ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। রাজীব চন্দ্র দাস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো, বেশি একটা নাই, ঠান্ডাতে কথা বলতে পারতেছি না। ফারুক আহমেদ, আমি সৌদি আরব থেকে। আচ্ছা, ধন্যবাদ সৌদি থেকে জয়েন হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা সুন্দর কমেন্ট করছেন আর যারা ওয়াচিংয়ে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। সবাই একটু কমেন্টের পাশে রিয়াকশান দেন, লাইভটি শেয়ার করে দেন, সবার সাথে যুক্ত হয়ে যান। বেশ কিছুদিন দেখছি শরীর খারাপ, হ্যাঁ অনেক দিন থেকে, প্রায় 8-9 মাস থেকে অসুস্থ, অনেক অসুস্থ। দোয়া করবেন। আগের থেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, মানে একটা দীর্ঘমেয়াদী একটা অসুখ, থাইরয়েডের সমস্যা। তো থাইরয়েড হলে মানুষের অনেক সমস্যা একসাথে ফেস করতে হয়। এটা কি তোমার বাবার বাড়ি নাকি? না, এটা তো আমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি, আমার বাসা, আমার হাজব্যান্ডের বাড়ি। শামীম হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ সর্দার, আচ্ছা, পাবনার ছেলে দেখছি চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ আকাশ ভাইয়া। পাবনার ছেলে মনে হয়, চট্টগ্রাম থেকে দেখছে। আকাশ সর্দার বা লিখেছে ছেলেটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। শামীম হুসাইন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? ধন্যবাদ শামীম হুসাইন ভাই লাইভ শেয়ার করে দেওয়ার জন্য। শুভ বিকাল, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার পেজে আপনাকে দেখতে পাচ্ছি না, আসলে আমি ওইভাবে অ্যাক্টিভ থাকতে পাচ্ছি না, যার কারণে আমি কারোর বাসায় যেতে পারছি না। ইনশাল্লাহ আমি এখন থেকে আবার ভালোভাবে কাজ শুরু করছি, ইনশাল্লাহ সবার বাসায় যাব, সবার ভিডিও দেখব। শামীম হুসাইন ভাই, ধন্যবাদ আপনাকে সবাইকে মেনশন করে দেওয়ার জন্য। সবাই শামীম হুসাইন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। আমার বাড়ি ঢাকা, গাজীপুর বাড়ি। আচ্ছা, ডিড ইউ মিন 999? আমি জানি না এর মানে কি, 99 মানে কি? এমডি আনোয়ার, তোমার জামাই কই? জামাই জামাইয়ের কাজ করে, জামাই তো আর বাসায় বসে থাকে না। এমডি আনোয়ার, জামাই কি বাসায় বসে থাকে বলেন? জামাইয়ের কাজ নাই। এমডি শামীম হুসাইন, ধন্যবাদ সবাইকে মেনশন দেওয়ার জন্য। কেমন প্রশ্ন ভাই, জামাই কই? জামাই কি আমার পিছন পিছন ঘুরে বেড়াবে, তার কাজ নাই? সবাই শামীম হুসাইন ভাইয়ের সাথে যুক্ত হন যারা যারা আছেন। দেখেন ফেসবুকে তো সবাই সবার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। পিন কমেন্টে একটু রিয়াকশান দেন, এত কিপটা কেন আপনারা? সবসময় ভালোবাসা দোয়া থাকবে, অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য যাতে সুস্থ হয়ে যেতে পারে। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনি, আমারও আছে কত আশা। দেশ না বিদেশ? আমার হাজবেন্ড তো দেশেই থাকে, বিদেশে না, দেশেই থাকে, জব করে। শামীম হুসাইন, ধন্যবাদ। আকাশ সর্দার শেয়ার। শীত কেমন? শীত বেশি না, কিন্তু আমার ঠান্ডা জ্বর, এই জন্য আমার কাছে একটু শীত লাগতেছে। বাসার ভিতর শীত নাই, বাইরে শীত। এমডি সোভান, হাই, হ্যালো। কি আর
না, আস্তে আস্তে গলা বসে যাবে দেখবেন। জিসান খান, থ্যাংক ইউ। সবাই আকাশ সর্দার ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান, পিন কমেন্টে ভালো। শীত আসতে পারলো না আমার গলার 12টা। এমডি সোভান, হাই হ্যালো। এমডি খুরশিদ চিটাং, ভালোবাসা ক্যানভাস জিন্দাবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। সমস্যা তো বেশি হয়ে গেছে, মেডিসিন খাচ্ছেন না। আজকে হঠাৎ করে সকাল থেকে আমি তো বুঝতে পারিনি, সকালবেলায় বাচ্চাকে নিয়ে স্কুলে যায় তো 7টার দিকে, বাইরে ঠান্ডা থাকে অনেক। খুরশাদ চিটাগাং, কেমন আছেন লাইভের সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন, পিন কমেন্টে ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান, ফুলের ভালোবাসা পাবেন। ভালোবাসা তো অনেক পাই, কিন্তু পেমেন্ট উঠাইতে পারতেছি না, একটা ভুলের কারণে পেমেন্ট দেয় না। সবাইকে $100 পেমেন্ট দেয়, আর আমাকে হচ্ছে $130 পেমেন্ট দেয়, কারণ আমি পে আউট সেট করার সময় ভুল করে ফেলছিলাম, যার কারণে আমাকে $130 পেমেন্ট দেয়। মানে এটা অনেক খারাপ লাগে আমার কাছে। আকাশ সর্দার, সবার জন্য উন্মুক্ত ভালোবাসা অবিরাম থাকবে। জিসান খান, আচ্ছা কি খবর ব্রো? কাকে? শামীম ভাইকে বলেছে জিসান খান কি খবর ব্রো। মিনুদ্দিন আহমেদ, হাই হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভ বিকাল। সুন্দর লাইভ, খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ আপনাদের জন্য, এই লাইভ সুন্দর হবে। শামীম হোসেন ভাই লিখেছে জিসান খান, এই তো ভাই আপনারা আগে থেকেই সবাই সবাইকে চিনেন, খুব ভালো। জিসান খান কি অবস্থা? এমডি আলামিন, আপনি কি খাওয়া ছেড়েছিলেন নাকি? কি খাওয়া ছেড়েছিলাম বুঝলাম না। কি খাইতাম আর কি খাওয়া ছেড়ে দিলাম? কমেন্টের আগামাথা কিচ্ছু বুঝি না। ভাইয়া লিখেছে এমডি আলামিন, আপনি কি খাওয়া ছেড়েছিলেন নাকি, মানে কি খাওয়া ছেড়েছিলাম? মিনুদ্দিন আহমেদ, ভালোবাসা চলমান, অবশ্যই সবার জন্য ভালোবাসা সব সময়। জিসান খান, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ আপনাদের জন্য, লাইভ সুন্দর হয়। আকাশ সর্দার, আলহামদুলিল্লাহ কলেজের টুকরা ভাই, ভালোবাসা অবিরাম থাকবে, সবার জন্য ভালোবাসা অবিরাম সব সময়। শামীম হোসেন ভাই লিখেছে জিসান খান কোথায় আছেন? জিসান খান ভাই আপনি কোথায় আছেন একটু জানিয়ে দিবেন। আকাশ সর্দার, ডিড ইউ মিন 99 মাই পেজ? ও আচ্ছা, ওটা আপনার পেজ, হয়তো জানি। শামীম হোসেন, থ্যাংক ইউ মেনশন দেওয়ার জন্য। আমাদের একটু ভালোবাসা দিবেন, অবশ্যই, কেন ভালোবাসা দেব না, সবার জন্য সবসময় ভালোবাসা থাকবে। সবাই মিনুদ্দিন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান পিন কমেন্টে। শামীম হোসেন ভাইয়াকে মেনশন করার জন্য ধন্যবাদ। শুকিয়ে গেছেন তাই বললাম আর কি। ও আচ্ছা, আলামিন ভাই শুকায় গেছে তাই বললেন। খাওয়া ছেড়ে দিইনি আসলে, আমি অনেক অসুস্থ ছিলাম মাঝে, অনেক মাস ধরে। তো অসুস্থ থাকলে তো একটু কন্ডিশন খারাপ হবে, এই কারণেই। আর চেষ্টা করি স্লিম থাকার জন্য, বেশি মোটা হওয়ার পরে তো আরও সমস্যা। খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিছি। মাইনুদ্দিন আহমেদ ভাই লিখেছে আমি নতুন ইউজার, প্রিয় ভাই। আচ্ছা, সবাই সবার সাথে যুক্ত হয়ে যান। শাম হুসাইন, অফিসে আছি ভাই। আচ্ছা, জিসান খান ভাই লিখেছেন অফিসে আছেন। নীলপরি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। শামীম ভাইকে সালাম দিয়েছেন নীলপরি আপু, থ্যাংক ইউ মেনশন আসার জন্য। জিসান খান, হ্যাঁ ভাই অফিসে, আপনি কোথায় আছেন? আচ্ছা, পাপিয়া সুলতানা, আপনি কোথায় আছেন?
নীলপরি আপু লিখেছে ভালোবাসা ক্যানভাস পরিবার থেকে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ আপু যুক্ত হওয়ার জন্য। শামীম হোসেন ভাই লিখেছে বের হব। আচ্ছা, শামীম হোসেন ভাই লিখেছে ভালোবাসা ক্যানভাস পরিবার থেকে ভালোবাসা চলমান, থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দিয়ে সবাই আমার লাইভে থাকার জন্য। জিসান খান এইটা ক্যারারে, আচ্ছা নীলপরীকে বলেছে এটা কে? নীলপরি শামীম ভাইয়ের মেনশনে চলে আসলাম, থ্যাংক ইউ আপু মেনশনে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। সবাই নীলপরি আপুর সাথে যুক্ত হয়ে যান, যদিও আমার লাইভে অত অডিয়েন্স নাই, তারপরেও গরিবের খবর কলার বিয়েতে আছি, কলা লালাচ্ছি, ওইখান থেকে আপনার লাইভ দেখতেছি। গরিব কৃষক, ও আচ্ছা, থ্যাংক ইউ গরিবের খবর। আর শাম হোসেন ওয়ালি লিখেছে জিসান খান নীলপরি জিসান খান আমি নীলপরি ভাইয়া। আচ্ছা এমডি আলামিন আপনার দেশের বাসা কোথায়? আপনি ফেসবুকে স্ট্যাটাস দিলে লাইক কমেন্ট করে আপনার তো কোনো রিপ্লাই পাওয়া যায় না। দেশের বাড়ি যশোরে। শামীম হুসাইন ওয়ালাইকুম আসসালাম। জিসান খান কোনো খবর নাই কেন? শামীম হুসাইন ভাইয়াকে কোনো খবর নাই কেন? নীলপরি ভালোবাসার ক্যানভাস পরিবার মানে ভালোবাসার ভরপুর। ভাই আপুজা থ্যাংক ইউ খুরশিদ চিটাং ভাইয়াকে আবারও ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। সবাই একটু ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন, যারা যুক্ত আছেন তারা তো আছেন, না যারা যুক্ত নয় তারা একটু যুক্ত হয়ে যাবেন। জিসান ভাই একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। শামীম ভাইয়া নীলপরি আপু লিখেছে শামীম হুসাইন আমি নীলপরি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি। নীলপরি আপু লিখেছে শুভ বিকাল আপু। শুভ বিকাল আপু, আপনাকেও জিসান খান চিনছি আমি। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন তো, যখন কেউ জানলে বলবেন, যখন আমি পে আউট সেট করি তখন ওইখানে আসে যে ইউএসএ সিটিজেনশিপ কিনা, তো এখানে তো নো দিতে হয়, তো ওটাও দিলাম, ক্লিক করলাম, কিন্তু তারপরেও আসে যে ইউএস ইন্টারেস্ট মানে ইউএস থেকে কোনো ধরনের কোনো আর্থিক সুযোগ সুবিধা পাই কিনা। তো এখানে 0% দেওয়ার জায়গায় আমি না ভুল করে এত মানে কেমনে যে আমি 0%-এর জায়গায় ওইখানে 100% দিয়ে দিলাম। তারপরে শুনি যে ওইখানে 100% দিলে নাকি পেমেন্ট হচ্ছে $100 না, 100% দিলে ওইখানে হচ্ছে আর্নিংয়ের 30% কেটে নেয় ফেসবুক। তো আমি ভুল করে 0%-এর জায়গায় 100% দিয়েছি, যেহেতু আমি নিজেই পে আউট সেট করছি, আর এটা আমি পারিও, কিন্তু আমি ওইখানে আসলে অ্যাকচুয়ালি আমি ভুল করেই দিয়ে দিছিলাম। তো যাই হোক, ভুল করে হয়ে গেছিলো। এখন হচ্ছে আমার আর্নিং হচ্ছে 100 মানে $100 দেয় না, $130-40 হলে তারপরে আর্নিং দেয়। এটার কি সমাধান আমি বুঝতে পারতেছি না, কেউ কি জানেন? জানলে একটু বলবেন। জিসান খান এত আচ্ছা যশোরের ভাষা খুব সুন্দর আমার জানা মতে। জিসান খান আমারও সেম ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম শামীম ভাই। নীলপরি জি বুঝছেন আপনি ভাইয়া। সাজ্জাদ হোসেন হাই হ্যালো। নীলপরি সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ, অবশ্যই। নীলপরি ভাইয়ের সাথে যুক্ত আছি। জিসান খান নীলপরি না আগে চিনি আপনাকে আপু। আচ্ছা ওই যশোরের ভাষা সুন্দর, অনেক সুন্দর লাইভ চলছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য লাইভ সুন্দর হচ্ছে নীলপরি মাশাল্লাহ। কি যেন বলতে আসছিলাম, ও যশোরের ভাষা সুন্দর, আমি কি আসলে কথাটা সুন্দরভাবে বলতে পারতেছি না নাকি? আর আসলে যশোরে তো আমার বাবার বাড়ি, যশোরে আমার জন্ম, ওইখানে আমি বড় হয়েছি, ওইখানে স্কুল কলেজ সব কিছু। তো যশোরের ভাষা সুন্দর এটা জানি, কিন্তু আমি হচ্ছে শ্বশুর বাড়িতে যেহেতু থাকি, শ্বশুর বাড়ি হচ্ছে গোপালগঞ্জের, তো দীর্ঘদিন থাকতে থাকতে গোপালগঞ্জের একটা টান এসে গেছে, হয়তো কথার ভিতর পাবেন, তো এটাও হতে পারে। আলহামদুলিল্লাহ নীলপরি আপু, আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জের ভাষার একটা টান হয়তো আসতেও পারে। শামীম হুসাইন ভাই লিখেছে আবেদন করেন। এই যে এই মাসেও কন্টেন্ট মনিটাইজেশন থেকে $100 হয়ে গেছে,
বাট আর্নিং দিচ্ছে না, কারণ আমাকে 130 করতে হবে, ওরা 30% কাটবে, তারপর আমাকে 100 দিবে। যাই হোক, আসলে ফেসবুকে আমার কাজ করতে ইচ্ছা করে না, এত কষ্ট করার পরে যদি এত বাহানা দেয়, কি করার আছে, কিছু করার নাই। এখন আবেদন করবো, এটা করবো, সেটা করবো, আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে এগুলো বন্ধ করে দিই। নীলপরা লিখেছে, সবাই সবার পরিবার থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এসকে সাব্বির, এইভাবে আপনার দেওর আমি। আচ্ছা, আপনি আমার দেওর না? খুব ভালো। আপনি যদি খুব সুন্দরভাবে রিপোর্ট তৈরি করে তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন, আশা করি আপনার প্রবলেম সমাধান হয়ে যাবে। চেষ্টা করব আসলে। এইভাবে প্রতি মাসে যদি আমার 30% কেটে নেয় কষ্ট করে, মানে আমি যত আর্নিং করব, মানে ওইটা তো তত আর বেশি কাটবে। নীলপরি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ টু, থ্যাংক ইউ। এখন আমি মনে করেন $150 আর্নিং করলাম এক মাসে, তো এখান থেকে 30% কেটে নেবে, মানে এটা হচ্ছে খুব পেইনফুল একটা বিষয়। আমি সারা মাস কষ্ট করে আর্নিং করলাম, সেটা থেকে যদি তারা কেটে নেয়, আসলে এটা তো তাদের কোনো দোষ নাই বা কোনো ভুল নাই, ভুলটা আমারই, কিছু করার শুরু বুঝতে পারতেছি না। কিছু টাকার জন্য চেহারা দেখানোর দরকার হয় না, ভাবি আল্লাহর পথে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সারা বিশ্বের দেখা কি হবে, 3.5 হাতের বেশি পাবেন না। আচ্ছা, এইসব হুজুরগিরি আপনি বাসায় যে দেখান ভাই, আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্কও নাই, কোনো শত্রুতাও নাই, সো আমাকে এগুলো বলেন না। যে যেটা করতে পছন্দ করে সেটা তাকে করতে দিন। নীলপরি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কে চেহারা দেখাইলো, কে দেখাইলো না, এটা হচ্ছে যার যার পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে কথা বলার কোনো রাইট তো কারো নাই। আছে, বলেন। আর আরো তাড়াতাড়ি যদি করতে চান, সেক্ষেত্রে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি, একটু বলেন তো শুনি। নীলপরি আপু লিখেছে, ভালোবাসার ক্যানভাস পরিবার থেকে কিছু কমেন্টের ভালোবাসা দিয়ে গেলাম আপু। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে ভালোবাসা দেওয়ার জন্য। অবশ্যই যুক্ত হয়ে যাবো আপনার সাথে, মনে হয় আমি যুক্ত নাই, অবশ্যই সবার সাথে যুক্ত হয়ে যাব। না, আপনার সাথে তো আমি যুক্ত আছি, হাত দেখাচ্ছে। আপনি যদি আপনার আইডি ভেরিফাই করে নেন, তাহলে সরাসরি ওদের সাথে কথা বলতে পারবেন এবং ওদের সাথে কথা বললে সাথে সাথে সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এটাই আমিও ভাবতেছিলাম। এটাও আমাকে একজন বললো যে আইডি ভেরিফাই করে নিতে, তারপরে কথা বলতে। দেখি। নীলপরি আপু আল্লাহ হাফেজ, শামিম ভাইয়াকে আল্লাহ হাফেজ জানিয়েছে, ভালো থাকবেন আপু। ইনশাল্লাহ আবার কোনো এক সময় হয়তো কথা হবে, দেখা হবে। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য। জিসান ভাই, 1 মাসের জন্য আপনি ভেরিফাই করলে পারেন, আপনার 1-1.5 হাজার টাকা খরচ হবে, এই আর কি। হ্যাঁ জানি, এটা তো জানি। ধন্যবাদ। এই এই কথাটা আমাকে আর একটা আপু আর ভাইয়াও বলছে, তো দেখি। শামীম হোসেন ভাই লিখেছে, আল্লাহ হাফেজ। তো আজকে যেহেতু সবার হয়তো পেমেন্টটা করে দিছে, তো দেখলাম আসে নাই, ইসের জন্য, ট্যাক্স ফি এসবের জন্য। এত খারাপ লাগতেছে, মনে হয় যায় ফেসবুকে কাজই করবো না।
আর ফেসবুকের আর্নিংয়ের যে অবস্থা, মাসে $50 আর্নিং করতে যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। কি বলবো আর $100, $150, $150 এগুলো তো অনেক দূরে থাকলো। মানে আমাদের মতো যাদের আইডিয়া কোনো ছোট আছে, বড়দের কথা বাদ। আপনি 1 মাসের জন্য ভেরিফাই করে নেন, তাহলে ওদের সাথে কথা বলতে পারবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আবার ফোন আসছে, কি চাল। তো আজকে আর আমি লাইভ করতে পারতেছি না, আমার একটু গুরুত্বপূর্ণ কল আসছে। তো ভালো থাকবেন সবাই। আমি আগামীকাল আবার আসবো 4:15 বাংলাদেশ টাইম। ভালো লাগলে লাইভে আসতে পারেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা থাকবে। আর সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ লাইভে এসে এত সুন্দর কমেন্ট করার জন্য, সময় দেওয়ার জন্য। আর শামীম হোসেন বা আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। দেখব আসলে কি করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।